আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি মাঝে মাঝে কেন এত দেরি করে ভিডিও আপলোড করি। ঘোরাঘুরি বা বাড়িতে গেস্ট আসা অথবা অন্য যে কোনো কাজ ছাড়াও এই সমস্ত কাজকর্মগুলোও করি, যেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি না। আজকের কাজের এই ভিডিওটারও স্টেপ বাই স্টেপ তোলা নেই, তবুও ভাবলাম আজকে আপলোড করে দিই। এখান থেকে কেউ হয়তো অন্য আইডিয়াও পেয়ে যেতে পারে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার একটা নাইটি, যার উপরে আমার একটা কুর্তি বসিয়ে এরকম মার্কিং চক দিয়ে প্রথমে দাগ দিয়ে নিয়েছি, তারপর সেলাইয়ের মার্জিন রেখে কেটে নিয়েছি। আসলে নাইটিটার ডান কাঁধের পোর্শনটা অনেকটা পচে যাওয়ার মতন হয়েছিল, অথচ নিচের কাপড়টা কিন্তু বেশ শক্তপোক্ত ছিল। ও তাই আর কি, কুর্তির বডি পোর্শন তো হয়ে গেল, এইবার প্রবলেম হচ্ছে হাতার পোর্শনটা নিয়ে। মানে এক্সট্রা পার্ট তো আর নেই, কি আর করা যাবে। এই যে টুকরো টুকরো গুলো দেখছেন, এইগুলোকে লম্বালম্বি ভাবে জয়েন্ট দিয়েছি, আর তারপর এটাকে ফোল্ড করে নিয়ে কুর্তির যে হাতাটা ছিল সেই মাপে কেটে নিয়েছি। এইখানে আপনাদের অনেকেরই মনে হতে পারে, কি মেয়েরে বাবা, একটা কুর্তি বানাচ্ছে তাও এরকম একটা কাপড় দিয়ে, নতুন কাপড় কিনে করলেই হয়। কিন্তু ব্যাপার হচ্ছে, আমি তো জানি না যে আমি আসলে কুর্তি বানাতে পারি কিনা। মানে প্রথমবার না, এই দ্বিতীয়বার ট্রাই করছি। প্রথমবার এটা নষ্ট হয়েছে। আমার নতুন একটা ওড়না ছিল, সেই মন খারাপ আমার এখনো কাটেনি, তাই আর নতুন কাপড়ে ট্রাই করতে পারলাম না। বাই দ্য ওয়ে, সেলাই মেশিনের এই প্রবলেমটা কার কার হয় বলুন তো? আমার মেশিনটা এত প্রচুর পরিমাণে হয়, এত বিরক্ত লাগে, এক বেলা লাগে এটা ঠিক করতে। তো এটা ঠিকঠাক করে সেলাই করার পর এই হলো সেই কুর্তিটা, যার হাতায় আছে হাজার খানিক তালি। তবে যাই বলুন, জয়েন্ট গুলো কিন্তু ভালো করেই দিয়েছিলাম। এই সব অবধি তো ঠিকঠাকই চলছিল। প্রবলেম হয়েছিল এই গলাটা করার সময়। প্রথমবার যখন কুর্তি বানাই তখনও এই জায়গাটাতে এত প্রবলেম হয়েছিল যে এই কুর্তিটার পরে কোনোদিন পরতেই পারিনি, আর সাইড কাটিংটাও ভুলভাল করেছে। তবে এইবার অ্যাটলিস্ট পরার মতন হয়েছে, তাই নতুন করে কাপড় কিনে একটা কুর্তি বানানোর কনফিডেন্স পাচ্ছি ভেতর থেকে। এইবার আমার মাথায় চেপেছে এই কুর্তিটাকে একটু ডিজাইন করব, কিন্তু কি দিয়ে কি করব সেটা নিয়ে একটু কনফিউজড। আপনারা একটু আইডিয়া দিন দেখি।